নমস্কার। আজকের আলোচনা ভারতের কৃষকদের জন্য সরকারি সাহায্য নিয়ে, মানে যে বিভিন্ন প্রকল্পগুলো চালু করা হয়েছে সেগুলো নিয়ে। হ্যাঁ, আমাদের কাছে একটা বেশ বিস্তারিত প্রতিবেদন আছে। ঠিক। তো আমাদের লক্ষ্য হলো এই প্রকল্পগুলো ঠিক কিভাবে সাহায্য করে, মানে এর উদ্দেশ্যটা কি সেটা একটু সহজ করে বোঝা। একদম। সেচ থেকে আর্থিক সাহায্য অনেক কিছুই তো আছে। কৃষকদের আয় বাড়ানোর চেষ্টা আর কি। চলুন তাহলে শুরু করা যাক প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা দিয়ে। এর নামটা বেশ ইন্টারেস্টিং, প্রতি বিন্দুতে বেশি ফসল। হ্যাঁ, মানে নামের মধ্যে উদ্দেশ্যটা পরিষ্কার। প্রতিটা খামারে, প্রতিটা কৃষিজমিতে জল পৌঁছে দেওয়া। কিন্তু এটা কি শুধু জল দেওয়া, নাকি এর পেছনে আরও কিছু ভাবনা আছে? না, শুধু জল দেওয়া নয়। দেখুন, ভারতে জলের সমস্যা তো বাড়ছে, তাই এটা আসলে বৃহত্তর জল সংকট মোকাবেলার একটা চেষ্টা। ও আচ্ছা। আর সেই সঙ্গে কৃষিকাজে জলের ব্যবহার যাতে আরও দক্ষভাবে হয়, মানে অপচয় কমানো যায়, সেদিকেও নজর দেওয়া, যাকে বলে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। বুঝলাম। মানে জল সংরক্ষণ আর ভালো ফলন দুটোই। বেশ। আচ্ছা, জলের ব্যবস্থা না হয়ে হলো, কিন্তু ধরুন বন্যা বা খরা বা পোকার আক্রমণ। ঠিক। এই ঝুঁকিগুলো তো কৃষিকাজের অঙ্গ, আর সেই কারণেই এসেছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ফসল বীমা যোজনা, এটার কাজ তাহলে ওইসব অপ্রত্যাশিত ক্ষতি সামলানো? একদম। উদ্দেশ্য খুব পরিষ্কার। প্রাকৃতিক দুর্যোগ হোক বা কীটপতঙ্গের উপদ্রব বা ধরুন খরা, ফসল নষ্ট হলে কৃষকদের একটা আর্থিক সুরক্ষা দেওয়া। এটা তো খুবই দরকারি। মানে চাষের কাজে যে একটা অনিশ্চয়তা থাকে, তার জন্য একটা সেফটি নেট তৈরি করা। তাই তো, ঠিক তাই। একটা ভরসার জায়গা তৈরি করা। আচ্ছা, এই তো গেল ঝুঁকি কমানোর কথা, কিন্তু সরকার কি চাষের ধরনেও কোনো পরিবর্তনের কথা ভাবছে? মানে যেমন ধরুন অর্গানিক ফার্মিং বা জৈব চাষ। হ্যাঁ, সেদিকেও নজর দেওয়া হয়েছে। তার জন্য রয়েছে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা। পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এটা তাহলে জৈব চাষের জন্য? মূলত তাই। এটা বিশেষভাবে জৈব চাষকে, মানে অর্গানিক ফার্মিংকে প্রমোট করে। কিভাবে সাহায্য করে এই প্রকল্প? দেখুন, শুধু উৎসাহ দেওয়া নয়, জৈব উপায়ে চাষ করা, তারপর সেই ফসল প্রসেস করা, সার্টিফিকেশন পাওয়া, লেবেলিং, প্যাকেজিং, এমনকি বাজারে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। বাহ। প্রতি হেক্টরে ৩ বছরের জন্য প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত সাপোর্ট দেওয়া হয়। ৫০,০০০ টাকা প্রতি হেক্টরে? এটা তো বেশ বড় সাহায্য। হ্যাঁ, যথেষ্ট ভালো অঙ্ক। আর এর একটা বড় দিক হলো, একদিকে যেমন স্বাস্থ্যকর খাবার, মানে জৈব পণ্যের চাহিদা বাড়ছে বাজারে। ঠিক, আজকাল তো সবাই খুঁজছে। হ্যাঁ, তো সেই চাহিদার সুযোগটা যাতে কৃষকরা নিতে পারে আর একই সাথে পরিবেশ বান্ধব চাষবাস বাড়ে, সেটাই লক্ষ্য। মানে বাজারের সঙ্গে কৃষিকে মেলানো। বুঝলাম। তাহলে সেচ, ফসলের সুরক্ষা, আবার জৈব চাষের মতো বিশেষ দিকে উৎসাহ, এই কটা দিক দেখলাম। কিন্তু চাষ করতে গেলে তো আরও একটা জরুরি জিনিস লাগে, টাকা, মানে ঋণ। অবশ্যই। পুঁজি বা ঋণ তো অপরিহার্য, আর তার জন্য একটা খুব পরিচিত আর পুরনো ব্যবস্থাও আছে। কোনটা বলুন তো? কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি। এটা কিন্তু বেশ পুরনো, ১৯৯৮ সাল থেকে চলছে। ও হ্যাঁ, কিষাণ ক্রেডিট কার্ডের কথা তো শুনেছি। এর মাধ্যমে কি সুবিধা হয়? মূল সুবিধা হল কৃষকরা তাদের চাষের খরচ বা অন্য জরুরি কৃষিকাজের জন্য সহজে, মানে প্রয়োজন অনুযায়ী ঋণ পান। আর সুদের হার, ওটাই তো আসল ব্যাপার। ঠিক, এখানেই বড় সুবিধা। সরকারি ভর্তুকি থাকে, তাই কার্যকারী সুদের হারটা অনেক কমে আসে, প্রায় ৪% বছরে। মাত্র ৪%? হ্যাঁ, যা সাধারণ ঋণের থেকে অনেক কম। রিপোর্টে যেমন বলছে, প্রায় ২.৫ কোটি কৃষক মেকি এর সুবিধা নিচ্ছেন। ২.৫ কোটি, সংখ্যাটা তো বিশাল। এটা সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ অনেক কৃষকই তো চড়া সুদের ঋণের জালে জড়িয়ে পড়েন। ঠিক তাই। সময় মতো আর কম সুদে ঋণ পাওয়াটা একটা বিরাট স্বস্তি দেয়। কেসিসি সেটা অনেকটাই নিশ্চিত করে। বেশ, তাহলে সেচ, বীমা, জৈব চাষ, ঋণ, অনেকগুলো দিক হলো। আচ্ছা, আরেকটা প্রকল্পের কথা খুব শোনা যায়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। হ্যাঁ, পিএমকেএসি। এটা হলো সরাসরি আর্থিক সাহায্য দেওয়ার প্রকল্প। সরাসরি মানে সরকার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। বছরে মোট ৬,০০০ টাকা। ও আচ্ছা। হ্যাঁ। ৩টে সমান কিস্তিতে, মানে ২,০০০ টাকা করে ৩ বার। আর এটা কারা পান? দেশের যে কোনো কৃষক, মানে যাদের চাষযোগ্য জমি আছে এবং অন্যান্য শর্ত পূরণ করেন,
তারা আবেদন করতে পারেন। তাহলে এই সবকটা প্রকল্পকে যদি একসাথে দেখি, কৃষি সিঞ্চাই, ফসল বীমা, পরম্পরাগত কৃষি বিকাশ, কেসিসি, আবার পিএম কিষাণ, সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে? দেখুন, সব মিলিয়ে দেখলে এটা বেশ পরিষ্কার যে সরকার একটা মাল্টি-প্রংড অ্যাপ্রোচ নিয়েছে, মানে বহুমুখী চেষ্টা। একদিকে সেচের মতো ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি হচ্ছে, পিএমকেএসওয়াই, অন্যদিকে ফসল বীমার মাধ্যমে রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি সামলানো হচ্ছে, পিএমএফবিওয়াই। ঠিক। আবার দেখুন, পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার মাধ্যমে জৈব চাষের মতো নির্দিষ্ট পদ্ধতিকে উৎসাহ দেয়া হচ্ছে, পিকেভিওয়াই। হ্যাঁ। আর তার পাশাপাশি কিষাণ ক্রেডিট কার্ড বা পিএম কিষাণ নিধির মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। মানে কৃষকদের যত রকমের সমস্যা বা প্রয়োজন থাকতে পারে সেগুলোর প্রায় সব দিকেই নজর দেওয়ার চেষ্টা করা হয়েছে। একদম একটা সামগ্রিক প্রয়াস বলা যেতে পারে। পরিকাঠামো, ঝুঁকি কমানো, নতুন পদ্ধতির প্রচার, আবার সরাসরি আর্থিক সাহায্য সবই আছে। কৃষকদের জন্য এর গুরুত্ব তো তাহলে অপরিসীম, কারণ সবগুলোরই শেষ লক্ষ্য তো আয় বাড়ানো আর চাষটাকে একটু সহজ, একটু সুরক্ষিত করা। নিশ্চয়ই যোগ্য কৃষকদের অবশ্যই এই প্রকল্পগুলোর সুযোগ নেওয়ার কথা ভাবা উচিত। একদম। তবে আলোচনা শেষ করার আগে একটা কথা ভাবার আছে। বলুন। এই প্রকল্পগুলো নিঃসন্দেহে খুব জরুরি, খুব ভালো উদ্যোগ, কিন্তু আমাদের দেশটা তো বিশাল, আর কৃষিক্ষেত্রে বৈচিত্র্যও প্রচুর। তা তো বটেই। তো প্রশ্নটা হলো, এই সাহায্যগুলো কি সত্যি সবথেকে প্রান্তিক, মানে যাদের প্রয়োজন সবচেয়ে বেশি, সেই কৃষকদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে? এটা একটা খুব জরুরি প্রশ্ন। সবার কাছে সমানভাবে সুযোগ পৌঁছে দিতে বা আরও ভালোভাবেই সাহায্যগুলো পৌঁছে দিতে ভবিষ্যতে আর কি করা যেতে পারে, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। ঠিক বলেছেন। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।